কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচুং ও বহু শিক্ষার্থীর অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শনিবার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হিন্দি ভবনের সামনে 24 ঘন্টার প্রতীকী অনশন শুরু করলেন একদল ছাত্রছাত্রী। আন্দোলনকারীদের অভিযোগ, নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় সরকার নৈতিক দায় এড়িয়ে যাচ্ছে। তাদের দাবি, এই ঘটনার দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। এছাড়াও দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলন থেকে পুলিশি হস্তক্ষেপে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। আন্দোলনকারীদের বক্তব্য, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদেহি এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের গণতান্ত্রিক আন্দোলন চলবে। এই প্রতীকী অনশন কর্মসূচির মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে। हम यहाँ पर 24 घंटे के फास्ट पे बैठ रहे हैं, 24 घंटे के उपवास पे बैठ रहे हैं सोनम वांगचुक के साथ समर्थन दिखाने के लिए और देश के सभी विद्यार्थियों के साथ समर्थन दिखाने के लिए। कितना टाइम पड़ेगा? 24 घंटे के लिए है। अभी हमने 10 बजे शुरू किया है, कल 10 बजे तक इधर बैठेंगे। कैसे कौन से इशू पे आप अवस्था? हम किसी भी इंस्टीट्यूट से नहीं हैं, हम सब एक साथ इस कॉज के लिए साथ में आए हैं। हम किसी संगठन से नहीं हैं। आपका नाम? मेरा नाम शशि रंजन है। সারা দেশ যেটা জানে, সারা দেশ যে বিষয় নিয়ে জেগে উঠছে, নিটের পেপার লিক, এটা খুব এটা হিমশৈলের চূড়া মাত্র। এতগুলো ছাত্রছাত্রী এতদিন ধরে পরিশ্রম করে, সেটা যখন আলটিমেটলি সেই পেপারটা লিক হচ্ছে এবং সরকার সেখানে কোনো দায় নিতে চাইছে না, এবং আমরা জানি আমাদেরই মতো কী হারে কারাপশন চলে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সব কিছু নিয়ে আমাদেরই মতো অনেক ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে এই হতাশায়। এর দায় কে নেবে? সেই কারণেই আমাদের যেহেতু আজকের বর্তমান আমাদের কাজ আগামীকে সুনিশ্চিত করে, আমরা তাই একজোট হয়েছি ভারতের সুস্থ শিক্ষা ব্যবস্থার দাবিতে, এবং এখানে আমরা একটা জবাব দাবি করছি। এবং যেটা আজকে হলো সকালে, যে এই আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হলো। একটা সময় ছিল যে ইতিহাসে আমাদের বাক স্বাধীনতা হস্তক্ষেপ করতো যে কোনো শাসক, ব্রিটিশ শাসকরা তো করতোই। আজকে আমাদের সরকারও আমরা সুস্থ শান্তিপূর্ণ দাবিতে এটা করার চেষ্টা করছি। সেখানে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়টা নিশ্চয়ই আমাদের ভাবতে হবে। তাই সোনাম ওয়াংচুং তিনি অনশনে ছিলেন, তাকে পুলিশ নিয়ে যায় এবং অনশন ভঙ্গ করার একটা চেষ্টা করে দিল্লি পুলিশ। দেখুন, সত্যি কথা বলতে শুধুমাত্র সোনাম ওয়াংচুক ছিলেন, উনি মুখ ছিলেন আন্দোলনে, কিন্তু আন্দোলনে অনেক ছাত্রছাত্রীরাও ছিল যারা অনশনে বসেছিল, তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেটাই তো আমাদের ব্যক্তি স্বাতন্ত্র্য বলে কিছু নেই, যে একটা বিষয় নিয়ে আমরা লড়ে যাচ্ছি, আমাদের নিজেদেরই ব্যক্তি স্বার্থ। সরকার এখানে আমরা বসিয়েছি, আমরা ভোট দিয়ে বসিয়েছি, দেশটা চলছে আমাদের ট্যাক্সের টাকায়। সেখানে মানুষের কথা শোনার প্রয়োজন সরকার বোধ করছে না, এবং আমি বলবো যে ভয় পাচ্ছে। কারণ 20 তারিখ সংসদ ভবন অভিযান যেটা হচ্ছে বা হওয়ার যেটা কথা, সেই জায়গা থেকে যাতে না হতে পারে, তাই জন্য এত ভয় যে রীতিমতো শেড দিয়ে ঢেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। উনি এত বড় একজন আন্দোলনের মুখ, সেটা নিয়ে খুবই হাস্যকর বিষয় এবং ভাবার তো কথা। তার তো অবস্থার অবনতিও হয়েছে, শারীরিক অবস্থার অবনতি। সুপ্রিম কোর্ট বলেছে যে তার তো অন্য পদ্ধতিও হতে পারত, এবং শুধুমাত্র সোনাম ওয়াংচুক না, ওখানে আরও মানুষজন ছিলেন। কিন্তু আরেকটা বেটার অল্টারনেটিভ কী হতে পারতো? তারা তো শুধুমাত্র কথা বলতে চাইছিলেন, ভারতের শিক্ষা নিয়ে কথা বলতে চাইছিলেন। যারা মাথায় বসে আছে, আজকে আমি যদি কোনো দোষ করি তাহলে আজকে কেউ এসে আমাকে তো বকা দিতেই পারে। তা যদি তারা এত বড় একটা স্ক্যাম করে ফেললো, ভারতের মানুষ যাদের ট্যাক্সের টাকায় দেশটা চলছে, তারা যদি জবাব চায় তাহলে তারা জবাব দিতে বাধ্য নয়? কথা বলতে ডাকা হয়েছিল, তো তার জন্য এত ভয় টেনে নিয়ে চলে গেল, হাস্যকর লাগছে। আমাদের তাহলে এখন অবস্থানটা আমরা দেখুন, আমাদের যে লিফলেট, সেখানে আমরা লিখেছিলাম যে ভারতের জীবন্ত মানুষ। আমরা মনে করছি যে শুধুমাত্র বেঁচে থাকা না, জেগে থাকাও বটে। তো
আমরা এখানে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের আগামী 20 জুলাই এখান থেকে রতনপল্লী থেকে বোলপুর কোর্ট পর্যন্ত আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করব। আমরা রবীন্দ্রনাথের জায়গায় থাকি, সেই মিছিলে আমাদের মুখে থাকবে রবীন্দ্রনাথের গান, নজরুলের কবিতা, এইটুকুই। যে মানুষ যারা আপনারা আসতে চান আমাদের সঙ্গে যোগ দিন, সামিল হন, আমাদেরই স্বার্থে, আপনাদের নিজের ভবিষ্যতের স্বার্থে, এই দেশের স্বার্থে। আপনার নাম আর পরিচয়? আমি তৃষিতা মুখোপাধ্যায়।